আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। তো আমাদের বাংলাদেশে এত সুন্দর মিনি কিচেন তোমরা হয়তো কল্পনাও করতে পারবা না। আর আমরা তো সবসময় বাইরের দেশের মিনি কিচেনগুলো দেখি, বা আমিও দেখতাম। এমনকি আমাদের বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান মিনি কিচেন, তারপরে বাইরের অনেক সুন্দর সুন্দর মিনি কিচেন আছে, ওইগুলো দেখে। তো আমি চিন্তা করলাম আমাদের বাংলাদেশে মিনি কিচেন খুবই কম, তো মিনি কিচেন নিয়ে কাজ করি, দেখি কেমন রেসপন্স পাওয়া যায়। তো দেখো, আজকে আমি মিনি কিচেনে আমাদের দেশি ট্রেডিশনাল যে খাবারগুলো আছে মেজবানি আয়োজন করতেছি। এই যে দেখো, এখানে আমি নিয়েছি শাক, দুই রকমের শাক নিয়েছি, লাল শাক, পালং শাক, কই মাছ, তারপর মুরগির মাংস, খাসির কলিজা, ডিম, টমেটো চাটনি করব, আর হচ্ছে সিমের ভর্তা করব। টমেটোর চাটনি অনেকে চিনবা না, ভর্তা করা হয় আর কি, টমেটোকে আমরা চাটনি বলি এটাকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। তো প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি চাল ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি, এখন ভাত ভালো করে সিদ্ধ করতে হবে। এই যে ভাতের পানিতে বলক চলে এসেছে, আর এই দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই কিউট লাগে। তো তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো, আমার ভাত এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মারগালার জন্য প্রস্তুতি নিতে হবে। দেখো, একদম পুরোপুরি ফুলে গিয়েছে। তারপর এখন আমি পাতিলে ঢাকনা চাপিয়ে দিলাম, এখন উঠিয়ে নিচ্ছি, মারগালনতে নিয়ে যাচ্ছি। এখানে আমি এখন ভাতের মার গালবো। আর ট্রাস্ট মি, এই কাজটা করতে কিন্তু খুবই কষ্ট, যেহেতু এটা একদম মিনি পাতিল। এটাতে মার গালতে মানে এত পরিমাণ কষ্ট হয় বলার বাইরে। তো এখন আমি এখানে বসিয়ে দিব টমেটোর চাটনি, বা টমেটোর ভর্তা বলতে পারো। আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সবসময় শুকনো খোলার মধ্যে টমেটো দিয়ে তারপর একদম টেলে নিই। তো এখন যেহেতু পাতিলটার সাইজ অনেক ছোট, কড়াইটার সাইজ ছোট, এজন্য ভাবলাম একটু পানি দিয়ে সাথে ভালোভাবে সিদ্ধ হবে। কড়াইতে লেগে গেলে আমার এগুলো নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হবে, তাই একটু পানিও দিয়েছি। ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে ভালোভাবে টেলে নিতে হবে। আর আমার কিন্তু এই শীতের মৌসুমে সবসময় টমেটোর ভর্তা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে কিন্তু এটা অনেক মজা হয়। তো এই যে আমার টমেটোগুলো টালা হয়ে গিয়েছে, এখন আমি নিয়ে নিচ্ছি। হামানদিস্তা বলতে পারো এটাকে, এটা আসলে হামানদিস্তা না, আমি এখন এটাকে হামানদিস্তা হিসেবে ব্যবহার করব। তো এখন আমি সিম সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, এই সিমের ভর্তা করা হবে আজকে। আর সবগুলাই কিন্তু আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল খাবার। ভর্তা তো একদম আমাদের বাংলার ঐতিহ্য, ট্র্যাডিশন বলতে পারো। বাংলাদেশি খাবার মানেই ভাত ভর্তা আগে আসে। তো এখন আমি ভর্তাগুলো খুব সুন্দরভাবে করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজ দিয়েছি। আর এটাতে আমি মরিচ দিব না, কারণ হচ্ছে মিনি কিচেনের খাবার অবশ্যই বাচ্চারা খাবে, এই জন্য এটাতে আমি মরিচ দিব না। মরিচ দিলে কিন্তু বাচ্চা খেতে পারবে না। আর এদিকে এই যে আমার সিমগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এক পিঠ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আরেক পিঠ সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখন আমি ভর্তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু এগুলোকে মাখিয়ে নিলাম। তো এদিকে আমার একটা আইটেম রেডি। এখন আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। সিমগুলো এখনও সিদ্ধ হয়নি, এই যে এখন হয়ে গিয়েছে সিদ্ধ। এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এগুলোকেও আমি এখানে ভর্তা করব। আর সিমগুলো মনে হয় আরও একটু সিদ্ধ হওয়ার দরকার ছিল, পরে যখন আমি ভর্তা করতে গিয়েছিলাম একটু সমস্যা হয়েছিল। তো এখন আমি দিয়ে দিলাম এখানে কড়াইতে পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু ভেজে নিব। এখানে আর অন্য কিছু দিলাম না, হলুদ মরিচ কিছুই দিলাম না, কারণ লাল শাক ভাজিতে হলুদ দেওয়া হয় না।
এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম। এই তো এখন ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। আর কড়াই হিসাবে শাক কিন্তু দেখতে পাচ্ছ অনেক বেশি হয়ে গিয়েছে, কিন্তু এই বেশি থাকবে না, কারণ হচ্ছে এগুলো নুয়ে যাবে। অল্প একটু হয়ে গিয়েছে শাক, দেখতেই পাচ্ছ। এই তো আরও নোয়ানোর পর আরও কমে যাবে। তো তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো এই যে মিনি কিচেনের রান্না খুবই স্মুথভাবে হয়ে যায়, আসলে কিন্তু তা না। এগুলো ধরতে, কাজ করতে খুবই কষ্ট হয়। ভিডিওতে কাজগুলো যতটাই স্মুথ দেখা যায়, আসলে কিন্তু বাস্তবে ক্যামেরার পিছনের চিত্র একদমই ভিন্ন। তো এখন আমি বসিয়ে দিব এখানে পালং শাক ভাজি। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি রসুন বাটা। এখন এগুলো কিছুক্ষণ ভেজে তারপর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে। কিন্তু দেখতেই পাচ্ছ ভাজতে গিয়ে কী হয়েছে, আগুন বেশি হওয়ার কারণে একটু ধামাকা হলো আর কি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। মানে একটা ভেজাল এগুলো দিতে, প্রথম শাক দেওয়ার সময় মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু যখন শাকগুলো নুয়ে যায় তখন একদম কম হয়ে যায়। এখন আমার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ মানে এত মিনি পাতিলে রান্না করতে কি পরিমাণ টাফ, বারবার পড়ে যেতে চাইছে, খুব আলতোভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো এই যে আমার শাক ভাজি হয়ে গিয়েছে, পালং শাক ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার 2 পদের ভর্তা রেডি, তারপর 2 পদের শাক ভাজা রেডি, ও একটা ভর্তা এখনও করা বাকি। তো এরপরে আমি এখন এখানে কি বসাবো বলো তো? এখানে আমি এখন মাছ বসিয়ে দিব ভাজি। তো প্রথমে মাছগুলো ম্যারিনেশন করে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। তো আমার মাছগুলো ভালো করে মাখা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। আমার মাছ ভাজা শেষ, এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি এখানে বসিয়ে দিব মুরগির মাংস। এখন আমি এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। এরপর আমি এখান থেকে একে একে সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম আমি এখানে গুঁড়া মশলা। এখানে কিন্তু সব রকমের মশলা ভাঙানো আছে, জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া, সাথে গরম মশলাও ভাঙানো। তারপর আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো সব রকম মশলা দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে ভুনে নেব আর কি। তো এখানে কিন্তু আমার একটা বড় সড় মিস্টেক হয়েছে, কারণ হচ্ছে আমি এখানে ক্যামেরা বন্ধ করেই মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। এইটার আফসোস আমার মনে হয় 2-3 দিনেও কাটবে না, কারণ এটা আমার ভিডিওর সবচেয়ে সুন্দর অংশ হতো। কারণ মুরগির মাংস আমি ক্যামেরার সামনে এনে দেখিয়ে তারপর এখানে ছেড়ে দিতাম। মানে আমার এত আফসোস হচ্ছে এটার জন্য বলার বাইরে। তো এরপর আমি মাংস কষিয়ে মধ্যে পানি দিয়ে দিলাম, আর মাংসগুলো ভালো করে এখন সিদ্ধ করব।
তো আমার মাংস রান্না শেষ। এখন আমি একটা একটা প্লেটে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কলিজা ভুনা বসিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো তোমরা দেখতে থাকো, আমি একে একে সবগুলো মশলা দিয়ে এখন এটাও বসিয়ে দিব। এদিকে আমার রান্না করতে করতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমি কি থেকে কি করব একদম ভেবে পাচ্ছি না, খুব তাড়াতাড়ি কাজ করছিলাম। তো সবগুলা মশলা দিয়ে ভালো করে ভুনে এখন আমি দিয়ে দিব কলিজা। এই তো দেখতেই পাচ্ছ একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমি আমার ঘরের ভিতরে একটা চেরাগ জ্বালিয়ে দিলাম। এখন ভিউটা আমার মনে হয় আরও সুন্দর লাগছে, যদিও দিনের আলোতে ভিডিও অনেক সুন্দর হয়, কিন্তু এই চেরাগটা একদম ভিডিওর মুডই বদলে দিয়েছে। তো আমার চুলার উপরে কলিজা ভুনা হচ্ছে, আর এদিকে আমি সিমের ভর্তাটা করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে পিষে নিতে হবে। আর সিমটা একটু কম সিদ্ধ হয়েছিল, এই জন্য পিষতে আমার খুবই ঝামেলা হচ্ছে। তো আমি অফ ক্যামেরায় একটু ভালো করে পিষে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ আমার সিমের ভর্তাও রেডি। আর ভর্তা কিন্তু আমি মরিচ দেইনি, কারণ হচ্ছে এই খাবারগুলো বাচ্চারা খাবে, এই জন্য মরিচের পরিমাণটা অন্যান্য খাবারেও কম দিয়েছি, আর ভর্তার মধ্যেও মরিচ দেইনি। তো এদিকে আমার কলিজা ভুনা করাও হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আবারও একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তো আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে, এই পর্যন্ত কে কে দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে, আমি দেখতে চাই আমার ভিডিও পুরো কে কে দেখো। যদি দেখি তোমরা পুরো ভিডিও দেখো তাহলে আমার কাছে ভালো লাগে, আমার মনে হয় আমি মানসম্মত ভিডিও তৈরি করতে পেরেছি, মানুষকে বিনোদন দিতে পেরেছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমার খাবারের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।